সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি চলে আসলাম তোমাদের যে ক্লাস 9-এর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এ অধ্যায়ের অনুশীলনের যে 5 নাম্বার ম্যাথটা, এইটার খুব সুন্দর ফ্যান্টাস্টিক একটি সমাধান নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে এই যে আজকের 5 নাম্বার যে ম্যাথটা আছে এটা কোনো বুঝতে অসুবিধা হবে না। আমি চেষ্টা করবো আজকের এই এক ভিডিওতেই 4টি সমস্যায় তোমাদের সমাধান করে দেওয়ার জন্য। যদি ভিডিওটি বেশি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তোবা এটাকে 2টা পার্টেও নিয়ে আসতে পারি। যাই হোক, তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। আমি কিন্তু গত ভিডিওগুলোতে তোমাদের 1, 2, 3, 4 এই সবগুলোকে খুব সুন্দর, খুব ডিটেলসে একদম সুন্দর করে ধীরস্থিরভাবে আমি কিন্তু আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই উপরের যে আই বাটনে আমি তোমাদের প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে এই ম্যাথটার বিস্তারিত সমাধানে। শুরুতে দেখতে পাচ্ছি নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো। ওকে, যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো শুরুতে আমরা হচ্ছে এটার সমাধানটাতে যদি চলে যাই, এখানে হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি কি প্রথম যে ম্যাথটা আছে এটা সমাধান। তো নিচের এই প্রশ্নটা একটু আগে বলছি, আমরা হলে 1 নাম্বারটা সলভ এখন করবো, এটার বাস্তব মৌলিক রাশি কিনা তা নির্ণয় করবো। আসলে এখানে হচ্ছে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। এখন এটাকে আমরা হচ্ছে তুলনা করবো ওই যে আমাদের একটা স্বাভাবিক যে একটা ছিল না, স্বাভাবিক একটা ফিগার ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার সাথে তুলনা করে ফেলবো। তাহলে এটার সাথে যদি তুলনা করি, দেখো কি হচ্ছে, আমাদের এটার সাথে তুলনাটাই করব। তাহলে এখন দেখো এটার সাথে যদি তুলনাটা করি, এই এক্স স্কোয়ারের জায়গায় কি করলাম, এক্স স্কোয়ারটাকে এটার নিচে লিখে দিই, এক্স স্কোয়ার মাইনাস দেখো মাইনাস 5x, এরপর হচ্ছে মাইনাস 14। এখন বিষয়টা হচ্ছে কি, এই এক্স স্কোয়ারের সাথে যেটা আছে সেটাই হচ্ছে আমার এ এর মান। এক্স স্কোয়ারের সাথে কত আছে এখানে 1, সো এই জন্যই যে এ ইজ ইকুয়াল 1 পেয়ে গেছি। আবার এক্স এর সাথে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের বি এর মান। তাহলে এক্স এর সাথে কত আছে এখানে মাইনাস 5, এই যে মাইনাস থাকলে কিন্তু এটা সহ নিতে হবে। এক্স এর সাথে আছে মাইনাস 5, এই জন্য বি এর মান মাইনাস 5। আর সর্বশেষ যেটা আছে এটাই হচ্ছে আমাদের সি এর মান, সো এই যে মাইনাস 14, এটা হচ্ছে আমাদের সি এর মান। দেখো কত মজা। এরপরে এটুকু তো নির্ণয় করা হয়ে গেল আমাদের। এরপরে হচ্ছে আমরা এখন কি নির্ণয় করবো, বি স্কোয়ার মাইনাস 4ac নিশ্চয়ক, এটা কিন্তু তোমরা জানোই সবাই আশা করি। সো বি স্কোয়ার মাইনাস 4ac নির্ণয় করবো। বি স্কোয়ার মাইনাস 4ac নির্ণয় করলে এখন হচ্ছে যেটা আমাদের হচ্ছে এই যে বি কাকে ধরছি মাইনাস 5কে, এই যে মাইনাস 5কে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি 4ac। তাহলে 4 দিলাম, এ কাকে ধরছিলাম এটাকে, সি কাকে ধরছি মাইনাস 14কে দিলাম। তাহলে এখন হচ্ছে 25 পাচ্ছি, আর এখান থেকে হচ্ছে 4 14 56 পাচ্ছি, হয়ে গেল 81। সো এখন তোমাদের জন্য, তোমরা যারা যারা আমার ক্লাস নতুন করতেছো আজকে, তাদের জন্য কিন্তু একটু সমস্যা হইতে পারে। যাই হোক, কোনো সমস্যা নাই, সকল সমস্যার সমাধান আমি দিয়ে দেবো। সেই সমস্যার সমাধানগুলো কিন্তু দেওয়ার জন্যই আমার আজকের এই ক্লাস। যাই হোক, সো আমি তোমাদের এই যে একটা ছক ছিল, সেই ছক থেকেই কিন্তু তোমাদের এই যে এটার সমাধানটা কি হবে সেটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। সো আমি এখন একটু ছকটা একটু খুঁজতেছি, ছকটা তো ছিল এখানেই, ছকটা খুঁজেও পাচ্ছি না। ছকটা কোথায় আছে সেটা আমি একটু ভিডিওটা পজ করে তোমাদেরকে খুঁজে দেখাচ্ছি। তো যাই হোক, আমি হচ্ছে তোমাদের ওই যে চার্টটা ওটা খুঁজে পাই নাই। তো এখন কথা হচ্ছে, আমি এখন এখান থেকে বিস্তারিত আলোচনাটাকে একটু বলে দিই। তো কথা হচ্ছে এখানে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই ভ্যালুটা আমাদের কি আসছে, 0-র চাইতে বড় আসছে। যদি 0 চলে আসতো তাহলে আমরা বলতাম এটা একটা বাস্তব মৌলিক রাশি। ঠিক আছে, বাস্তব মৌলিক রাশি আমরা বলতে পারতাম। এটা তো 0-র চাইতে বড় আসছে, সুতরাং এটা কোনো বাস্তব মৌলিক রাশি না। তো যেহেতু বাস্তব মৌলিক রাশি না, সেজন্য কি হবে, আমাদের এই রাশিটাকে কিন্তু আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে তুই দুইটাই কাজ করতে বলছিল, যে বাস্তব মৌলিক রাশি কিনা তা নির্ণয় করো। তো আমরা এটা নির্ণয় করে ফেলছি যে বাস্তব মৌলিক রাশি না। এরপরে বলছে যে যেগুলা বাস্তব মৌলিক রাশি না সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো। এগুলো বাস্তব যেহেতু মৌলিক রাশি না, এজন্য এটাকে এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। সো এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, এটাকে এখন আমরা আসলে উৎপাদকে বিশ্লেষণটা করে ফেলি। তো শুরুতেই এটা একটা সহজ সমস্যা ছিল, দেখি। তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস 7x 2x, এটাকে আমরা কি করলাম, মানে ওই যে ওইটাকে মিডল টার্ম করলাম আর কি। এক্স স্কোয়ার মানে মূলত প্রশ্নটা কি ছিল, মূলত প্রশ্নটা ছিল হচ্ছে তোমাদের এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। সো আমরা ওই প্রশ্নটা মাইনাস 5x মাইনাস 14, সো এই মাইনাস 5xটাকে আমরা কি করলাম, এই যে মাইনাস 7x প্লাস 2x মিডল টার্ম আর কি, মিডল টার্ম করছি। ঠিক আছে, মিডল টার্ম, এটা আশা করি তোমরা সবাই পারো। সো মাইনাস 7x প্লাস 2x, দেখো তাহলে মাইনাস 7 দুগুণে কত হয়ে যায়, 7 দুগুণে 14, এটাও মিলতেছে, আর এখানে আমার মাইনাস 5xও মিলতেছে। সো এখন আমি যে কাজটা করলাম, এখান থেকে একটা এক্স কমন নেওয়ার পরে
x ইন্টু x মাইনাস 7, এখান থেকে 2 কমন নেওয়ার পরে x মাইনাস 7। সো দুইটা x মাইনাস 7 থেকে একটা x মাইনাস 7 নিলাম এবং x প্লাস 2। এটা কিন্তু আর বেশি বিস্তারিত আলোচনা করলাম না। তো এরই মাধ্যমে কিন্তু আমাদের এই দুইটা কিন্তু সমাধান হয়ে গেল, মানে প্রথম ম্যাথটা সমাধান হয়ে গেল। তো এরপরে এখন আমরা আলোচনা করবো আমাদের যে 2 নাম্বার যে ম্যাথটা আছে, এই 2 নাম্বার ম্যাথটা। সো 2 নাম্বার ম্যাথটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x। এটাকেও কিন্তু আমরা আবারও ওই যে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি এটার সাথে তুলনা করব। সো এটা একটু লিখে নাও, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। তাহলে এখানে এক্স স্কোয়ারের সাথে যেটা আছে এটা হলো এর মান কত হবে 1, এক্স এর সাথে যেটা আছে এটা হলো বির মান কত সেটা -5, আর যেটা আছে সিঙ্গেল সেটা হলো সির মান 2। তাহলে দেখো বুঝছো এই পর্যন্ত। এখন আমরা আবারও বি স্কোয়ার মাইনাস 4ac বের করলাম। এই যে -5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। এখানে আমরা সমাধানটা পাচ্ছি কত 17। এটা হচ্ছে শূন্যর চাইতে বেশি, সুতরাং প্রদত্ত রাশিটি মৌলিক রাশি নয়। আর যেহেতু মৌলিক রাশি নয়, সুতরাং এটাকে উৎপাদকে আমাদের বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, এত মজার ম্যাথ। সো আসো এটার উৎপাদকে বিশ্লেষণটা করে ফেলি। এর উৎপাদকের বিশ্লেষণটা কিন্তু একটু অন্যরকম। ওকে, তো আসো এটা কিন্তু আমাদের যে নর্মাল যে মিডল টার্ম, সেই মিডল টার্মটা কিন্তু এখানে হবে না, এটা আমাদের একটু অন্যভাবে সলভ করে দিতে হবে। শুরুতে এখানে যে এক্স স্কোয়ার আছে, এরপরে আমরা হচ্ছে কত দিলাম, একটা সূত্র মেলানোর জন্য আর কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা যাতে মেলাতে পারি এর জন্য। তাহলে এক্স স্কোয়ার দিলাম, এরপর হচ্ছে দেখো -2 দিলাম, এক্স দিলাম, এবং এখানে একটা 5/2 দিয়ে দিলাম। তাহলে কি হলো, এই 2 কিন্তু কাটা যায়। দেখো আলটিমেটলি কিন্তু আমার যে -5x, এই -5x কিন্তু আগেরটা থাকেই, কিন্তু আমরা একটা নতুন একটা জিনিস কিন্তু নিয়ে আসলাম। এই যে দেখো এখানে এটা 2, এটা হচ্ছে এ, এটাকে এ ধরছি, এটা তো এ স্কোয়ার -2a, আর এটা কি হবে বি। তাহলে এটা হবে 5/2টা হবে বি। তাহলে 5/2 হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখন দেখো আমার এই লাইনে তো আগে এই 5/2 হোল স্কোয়ারটা ছিল না, এটা বাড়তি দিয়েছি না, আমি সূত্র মেলানোর জন্য বাড়তি নিয়ে আসছি। তাহলে এইটুকু যেটুকু বাড়তি আনছি এটা মাইনাস করে দিব। তাহলে এই যে আগে প্লাস দিয়েছিলাম এটা, -5/2 হোল স্কোয়ার দিয়ে আমি এটাকে কিন্তু যাতে বাদ দেওয়ার একটা চেষ্টা করতেছি, কথা বুঝছো। সো এই জন্য আমরা এই যে এখানে স্কোয়ার দিয়ে দিছি, আর এই যে +2 যেটা ছিল, এই +2টা আমরা এখানে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমরা এই যে এইটুকুর জন্য মিলে কি পাইতেছি, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই যে a মাইনাস এইটুকু হচ্ছে বি হোল স্কোয়ার মাইনাস এইটুকুকে আমরা আলাদা আলাদা আবার করে হিসাব করবো, কত আছে -25 ভাগ হলো 4 প্লাস হলো 2। সো এইটার থেকে আমরা যে ব্র্যাকেটটা যদি কমন নেই, ব্র্যাকেট কমন নেওয়ার পরে আমাদের এখানে ভিতরে মাইনাস হয়ে গেল। এখানে আমরা লসাগু করছি আবার। দেখো লসাগু করার পরে এখানে আমাদের আসছে কত, 17/4। কত সহজ একটা মজার একটা ম্যাথ, কঠিন না কিন্তু, তোমাদের কাছে ঝামেলা লাগতে পারে, তবে এমনিতে কিন্তু ম্যাথটা কঠিন না। 17/4 আসছে। এখন আমরা আবারও যেটা করতেছি, এইটার বাম পাশে এটার উপরে আছে একটা স্কোয়ার, এটার উপরে তো কোনো স্কোয়ার নাই। সো আমরা এটার উপরে একটা স্কোয়ার দেওয়ার চেষ্টা করতেছি। স্কোয়ার তো আর চাইলে দিতে পারি না। এই 17-এর উপরে আমরা কি করলাম, একটা রুট দিয়ে দিলাম, আর এই যে 4 ছিল এটাকে 2 বানায় দিলাম। এখন দেখো স্কোয়ারটা দেওয়ার পরে কি হইতেছে ঘটনাটা, এই যে স্কোয়ারের রুটে কাটা যায় 17, কিন্তু 17ই থাকে, আর 2-এর উপরে স্কোয়ার করলে হয়ে যায় 4। মানে কথা কিন্তু ঘুরে ফিরে ওই আগেরটাই, অর্থ তো চেঞ্জ হয় নাই। সুতরাং আমরা এইভাবে হলো করলাম। কেন করছি এই কাজটা, এই কাজটা হচ্ছে করছি আমরা স্কোয়ার আনার জন্য। এবং এই স্কোয়ারটা কেন আনতে চাইতেছি, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলানোর জন্য, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে ফেলানোর জন্য। তাহলে এখন তুমি বলতে পারো এ পাইলাম কই আর বি পাইলাম কই। এই যে প্রথমের যেটুকু আছে ভিতরের x-5/2 পুরোটাকে এ ধরে নিব, আর এখানে 17 √17/2 এই পুরাটাকে কিন্তু আমরা এখন বি ধরে নিব। সো এখান থেকে এই যে দিয়ে দিলাম এ প্লাস বি, আর এই যে দিয়ে দিলাম এ মাইনাস বি। এইভাবেই কিন্তু আমাদের আজকের যে এই ম্যাথটা, এটার খুব সুন্দর একটা সমাধান হয়ে গেল। তো যাই হোক, আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে ভিডিওটা যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে আমি 2টা ভিডিও আলাদা আলাদা নিয়ে আসতে পারি। তো আমি দেখতে পাচ্ছি যে আজকের এই এক ভিডিওতেই কিন্তু আমাদের প্রায় 10 মিনিটের মতো হয়ে যাচ্ছে। তো আমি ডিসিশন নিয়েছি যে আমরা এটার জন্য পরবর্তী যে পার্টটা, এই পরবর্তী পার্টে আমি তোমাদেরকে কিন্তু 3 এবং 4-এর সমাধানটা করে দিব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে, কারণ আমি চেষ্টা করেছি সর্বোচ্চ সহজ করে ম্যাথগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, কমেন্টে জানাবে কেমন লাগলো। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, আর সকল বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে। চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই মাস্ট, এবং বেল আইকনটিও ক্লিক করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে 3 এবং 4 নম্বর ম্যাথটি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।